এখন এটা বলা ভুল হবে না, খালিস্তানিরা যদি ভারতের শত্রু হয় তাহলে তাদের মদদ দেওয়া এবং আর্থিক সহায়তা করা দেশগুলো ভারতের শত্রু। ওই দেশগুলোর বিরুদ্ধেও এমনই করা উচিত যেমনটা বর্তমান সময়ে অমৃত পাল সিং এর বিরুদ্ধে করা হচ্ছে। মেজর স্যার ঠিকই বলেন, একজন প্রকৃত শিখ কখনো তার দায়িত্ব ছেড়ে পালায় না, না কারোর সামনে পাগড়ির মর্যাদা ক্ষুণ্ণ করে। কিন্তু এই পলাতক যে নিজেকে শিখদের গুরু মনে করে, সে এখন এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছে। জানি না শিখ কমিউনিটির কিছু মানুষ একে কিভাবে গুরু বলে মনে করে, যে না তো পাঞ্জাবের মানুষদের জন্য নিজের রক্ত ঝরিয়েছে, আর না তো পাঞ্জাবকে একটা উন্নত রাজ্য বানাতে নিজের যোগদান দিয়েছে। কিন্তু এরকম উল্টো পাল্টা কার্যকলাপ করে এই ব্যক্তি পাঞ্জাবের শিখ কমিউনিটির ইতিহাসকে কলঙ্কিত অবশ্যই করছে। যাই হোক, যদি কোনো শিখ ভাই এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনার অমৃত পাল সিংকে নিয়ে কি বিচারধারা রয়েছে অবশ্যই জানান। এখন এই অমৃত পাল সিং এর সমর্থনে বলা কানাডা, যা খালিস্তানিদের নতুন বাসস্থান হয়ে উঠেছে, তার বিরুদ্ধে ভারত একটা বড় পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেনই রিসেন্টলি খালিস্তানকে সমর্থন করা কানাডার সঙ্গে ভারত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট না করে দিয়েছে। আসলে কানাডা ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করে ভারতের মেডিসিন, মশলাপাতি, সফটওয়্যার এবং হেভি মেশিনারিজের স্পেয়ার পার্টসের ফ্রিতে অ্যাক্সেস পেতে চাইছিল, যেগুলো তাদের ইউরোপ থেকে অনেক দাম দিয়ে কিনতে হয়। কিন্তু কানাডার ভারত বিরোধী চিন্তাধারার জন্য এই এফটিএ কন্ট্রাক্ট সাইন হয়নি। কিন্তু এখন এই খালিস্তানিদের লালন পালন করার চক্করে কানাডা ভারতের সঙ্গে আরো একটা সম্পর্ক স্থাপন করতে ব্যর্থ হয়েছে। আসলে 28শে মার্চ কানাডায় মহাত্মা গান্ধীজির আরো একটা মূর্তিকে খালিস্তানিরা ভেঙে দিয়েছে। এই ঘটনা কানাডার ব্রিটিশ কলম্বিয়া রিজিয়নের, যেখানে সিমন ফ্রেসার ইউনিভার্সিটির বার্নাবি ক্যাম্পাসে অবস্থিত মহাত্মা গান্ধীজির মূর্তিকে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এর আগেও কানাডার টরেন্টো শহরে অবস্থিত মহাত্মা গান্ধীজির মূর্তিতে খালিস্তানিরা নিজেদের পতাকা লাগিয়ে ভারতকে অপমান করার চেষ্টা করে। আর এত কিছু হওয়ার পর না তো কানাডিয়ান সরকার এই খালিস্তানিদের আটকাচ্ছে, না তো খালিস্তানি পুলিশ তাদের গ্রেপ্তার করছে। আর এটাই ভারত সরকারের পছন্দ নয়। এখন এটাকেই মাথায় রেখে মেতে কানাডার সঙ্গে হওয়া বাইল্যাটারাল মিটিং ভারতীয় বিদেশ বিভাগ রদ করেছে। আসলে বাইল্যাটারাল মিটিং এর জন্য করা হয় যাতে দুই দেশের অন্তরাষ্ট্রীয় সম্পর্ক এবং মহাদ্বীপে বিস্তৃত সহকারী পরিযোজনা নির্মাণকে মদত দেওয়া যেতে পারে। এছাড়া এনভায়রনমেন্ট, গ্লোবাল এনার্জি এবং জঙ্গিবাদের অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে এই মিটিং এ চর্চা করা হয়। কিন্তু সেই দেশ যারা স্বয়ং নিজেরাই জঙ্গিদের মদত দিচ্ছে, তাদের সঙ্গে আর খালিস্তানিদের নিয়ে কি আলোচনা করবে? কানাডা তো শুধু আর শুধুমাত্র ভারতের থেকে নিজের কাজটা করিয়ে নিতে চায়। তাদের ভারতীয় গণতন্ত্র নিয়ে অত মাথা ব্যথা নেই, বরং তা তো খালিস্তানিদের সমর্থন করে আরো অরাজকতা ছড়াচ্ছে। অপরদিকে ভারত সরকারও স্পষ্ট বলে দিয়েছে, প্রথমে কানাডিয়ান সরকার ভারত বিরোধী খালিস্তানিদের ওপর কোনো অ্যাকশন নিক, তারপর বাইল্যাটারাল মিটিং নিয়ে কথা বলবে। এখন আপনারাই বলুন বন্ধুরা, যেই দেশে হিন্দু মন্দির ভাঙচুর করা হচ্ছে, ভারতের মহামানবদের অপমান করা হচ্ছে, ভারতীয় দূতাবাসের কোনো সুরক্ষা নেই, এমন দেশগুলোর সঙ্গে কি আমাদের ভালো সম্পর্ক রাখা উচিত নাকি না? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।